প্রত্যেকটা মানুষের কোনো না কোনো শখ থাকে। আমারও কিছু শখ আছে। এই শখগুলোর মধ্যে একটা শখ হয়েছে যে এটা, এই শখ অনেকেরই আছে। অনেকে মনে করে এই শখ পূরণ করতে মনে হয় কত হাজার হাজার টাকা যায়। আসলে ব্যাপারটা ওইরকম নয়। এটা খুব অল্প টাকার ভিতরেই এই শখ পূরণ করা যায়। সর্বোচ্চ মোটামুটি একটা ঘরের জন্য, ছোট্ট একটা জায়গার জন্য 2 থেকে 3 হাজার টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপ কমপ্লিট করা যায়। কত টাকার ভিতরে কি সেট আপটা কমপ্লিট হইলো ওইটা দেখে আসি। এই হচ্ছে আমার একুরিয়াম। এই ঢাকাতে একটু কমই হবে, আর অন্য জেলাগুলোতে একটু বেশি নেয়। মোটামুটি এই 18x12 ইঞ্চির এই অ্যাকুরিয়ামটা আপনি 1200 থেকে 1400 টাকা 1500 টাকার ভিতরে কিনতে পারবেন। এর থেকেও কমের মধ্যে কিনতে পারবেন। অ্যাপসগুলো আছে না, যে অ্যাপসে পুরাতন জিনিসপত্র বিক্রি করে, ওই অ্যাপসে যদি একটু ঘোরেন তাহলে দেখবেন ওইখান থেকে আপনি হয়তো 800-1000 টাকায় অনেকে বিক্রি করে। এটা অনেক সময় এই শুধু অ্যাকুরিয়ামটা বিক্রি করে, আর এটা বাইরে থেকে কিনে নিতে হয়, ঢাকনাটা, উপরে ঢাকনাটা। এইভাবে যদি আপনি সেট আপ করেন তাহলে এর খরচ দাঁড়াবে মাত্র হয়তো 1200 টাকা সর্বোচ্চ। আর যদি এটা কোনো গ্লাসের দোকান থেকে আপনি বানাই নেন তাহলে এটার খরচ হবে আরও কমে চলে আসবে। একটা অ্যাকুরিয়ামে মোটামুটি শুধু মাছ বাদে, পাথর বাদে, এই সেট আপটা, শুধু অ্যাকুরিয়ামটা আপনি মোটামুটি 1500 টাকার ভিতরে যে কোনো উপায়ে কমপ্লিট করতে পারবেন। এর সাথে একটা ফিল্টার দিতে হবে, যে ফিল্টারটা আপনার অক্সিজেন সাপ্লাই করবে, প্লাস ফিল্টারিং হবে পানির ভিতরে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো ও টেনে নেবে। ওর একটা ফিল্টারিং সিস্টেম আছে, এখানে ওর ফিল্টারিং সিস্টেম আছে। ময়লাগুলো এই ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে ময়লাগুলো টেনে নেবে। কোনো বিদ্যুৎ খরচ নাই বললেই চলে। আমি এই উপরে একটা RGB লাইট সেট আপ করছি, একটা লাইট সেট আপ করছি। লাইটটা বিভিন্ন কালারিং হয়। এটা সাধারণত লাদা লাইটটা আমি দিয়ে রাখি সাধারণত সারাদিন। আর এখানে প্রায় আমার, একটু ক্যামেরাটা ঘুরেই দেখাই, এখানে প্রায় আমার 1 2 3 4 5 6 প্রকারের মাছ আছে। আপনার এই ফিল্টারটার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 350 টাকা থেকে 400 টাকা 500 টাকা এরকম খরচ হবে। এই লাইটটা আপনার দারাজ থেকে কিনতে পারবেন মাত্র 150 টাকা। আর এই পাথর, নিচের এই পাথরটা আমি বাইরে থেকে নিয়ে আসছি, কুড়াই নিয়ে আসছি রাস্তা থেকে। কলসটা দিয়েছি ডেকোরেশনের জন্য। ওই গাছগুলো বিভিন্ন অনলাইনের শপে পাওয়া যায়, ওরা গাছগুলো বিক্রি করে। আমার আরও গাছ ছিল, কিন্তু যেহেতু আমি এখানে কমেট রাখছি এবং কই কার্ভ রাখছি, ওরা গাছগুলো খাইয়ে ফেলায়, তো এর জন্য আমি আর ওই গাছগুলো রাখিনি। শুধুমাত্র এক ধরনের গাছ আছে। বাহির থেকে আমার সেট আপটা এরকম, আমার মাছগুলো দেখতে এরকমই লাগে, বাহির থেকে দেখতে সুন্দর লাগে। আমি যদি ঢাকনাটা দিয়ে দিই, আমার মাছগুলো এটা হচ্ছে যে কই কার্প, ওটা সম্ভবত শার্ক, আমি এটার নাম সম্ভবত জানি না। এটা ব্ল্যাক মোর, এটা হচ্ছে হোয়াইট মন্টেল, মলি, টেট্রা। এর যে আরেকজন আছে ওইখানে, ওই যে ভিতরে যে কালো হলুদে দেখা যাচ্ছে, উনি সে কিছুদিন পরে হয়তো বা বাচ্চা দেবে। যেহেতু আমি এটা কোনো ব্রিডিংয়ের চিন্তা ভাবনা করিনি, তাই আমি এখানে অনেকগুলো মাছ রাখছি। যদি কেউ চিন্তা করে যে সে ব্রিড করাবে তাহলে অবশ্যই মাত্র হয়তো বা 1টা বা 2টা আইটেমের মাছ রাখবে। এখানে আমি একটা শামুক দিছি। শামুক সাধারণত অ্যাকুরিয়ামের যত ময়লা আছে এই ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলে। সাধারণত বাজারে 2-3 প্রকারের খাবার পাওয়া যায়, তবে সবচেয়ে নিম্নমানের খাবার হচ্ছে যে আপনার কোয়ালিটি, এটা সবচেয়ে নিম্নমানের খাবার। আর ওসাকা আছে, ওসাকা খাওয়া যায়। দেখা যাচ্ছে যে আপনার 3-4 মাসের জন্য আপনার 130 টাকার খাবার হইলে 3 মাস 2 মাস এমনি চলে যায়, এছাড়া বাড়তি কোনো খরচ নাই। তবে সপ্তাহে 3 দিন পর পর এর পানি, নতুন পানি দিবেন 20% ফালাই দিতে হবে, পুরাতন পানি আর নতুন পানি 20% যোগ করে দিতে হবে। এটা হচ্ছে সাপ্তাহিক একটা আপনার মেনটেনেন্স। আর এমনিতে আপনি পুরো ট্যাঙ্কটা হয়তো বা দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাসে পরে পরিষ্কার করে ফেলতে হবে। হ্যাঁ, এর শখটা পূরণ করা কোনো ব্যাপার না।
আপনি যদি একটু যেগুলো যে পুরাতন বিভিন্ন মালামাল যেমন আসবাবপত্র মোবাইল টোবাইল এগুলো যে ওয়েবসাইটগুলো বিক্রি করে ওয়েবসাইটগুলো যে আপনি খোঁজ করেন দেখবেন যে পাওয়া যাবে। অনেকেই একুরিয়াম বিক্রি করে, দেখা যাচ্ছে অনেকে সময় পাচ্ছে না, সময় দিতে পারছে না, অথবা তার আর ভালো লাগতেছে না এই কারণে, অথবা সে বড় কোনো সেট নেবে এই কারণে ছোট সেট বিক্রি করে দেয়। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টাটা দিয়ে